এই এফআইআরের হুমকিতে কোনো কাজ হবে না। আর মানিক সরকার যেটা বলেছেন এটা তো ঠিকই বলেছেন, জঙ্গি আন্দোলন, জঙ্গি শব্দের অর্থ জানে ওরা, ওরা বাংলা ব্যাকরণ জানে, কনটেক্সট জানে। আরেকটা কথাই বলি, মানিক সরকার ত্রিপুরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানিক সরকারের ভূমিকা, মানিক সরকার সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের সরকারের ভূমিকা তো, তাদের স্বরাষ্ট্রমন্ত্রীও তখন এল কে আদবানি, তারাও তো এক বাক্যে স্বীকার করেছেন এই সরকার। তো মানিক সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময়, আর মানিক সরকার কোথায় হিংসার উস্কানি দিয়েছেন, তো অবান্তর কথা, বদ উদ্দেশ্যপ্রণীত কথা। এই যে 9টা অভিযোগ জমা পড়েছে পূর্বতন মুখ্যমন্ত্রী, রাজ্যের সর্বজনশ্রদ্ধেয়ই বলা যায় উনি, জননেতা মানিক সরকারের বিরুদ্ধে, এতে বোঝা যায় এটা খুব পরিকল্পিতভাবে এই অভিযোগগুলো জমা করানো হয়েছে। এটা একটা কমান্ড সেন্টার থেকে এগুলো করা হচ্ছে। এগুলো করে এখন মানিক সরকারের মতো ব্যক্তিত্বকে যদি ভয় পাইয়ে দেওয়া যায়, কিংবা মানুষের মধ্যে ধারণা তৈরি করা যায় মানিক সরকারের বিরুদ্ধে যে আমরা অভিযোগ করতে পারি, তোমরা কোন ছাড়, তোমাদেরও ছেড়ে দেওয়া হবে না, সবাই মুখ বন্ধ করো, সেই কারণে এটা করা হয়েছে। এতে তো আমার হাসি ছাড়া কিছু হয় না। আর প্রথমত মানিক সরকার যা বলেছেন, এ তো উনি তো সঠিকই বলেছেন, আন্দোলন হবে, তীব্র আন্দোলন হবে। জঙ্গি শব্দের অর্থ কী? এই ওনার যে বক্তব্য, এটা যদি আমি কনটেক্সটে দেখি, সেখানে তো উনি বলেছেন তীব্র আন্দোলন হবে, এটা তো বলতেই পারেন। তো কোথায় অপরাধ, কিসের অপরাধ, কে বলে অপরাধ, কে ঠিক করে দেবে অপরাধ? ওরা ঠিক করে দেবে একদম। আর মানিক সরকার, ত্রিপুরা রাজ্যে যত রাজনৈতিক নেতা আছেন এর মধ্যে মানিক সরকার কিন্তু চিন্তা ভাবনা করে কথা বলেন, কোনো বেফাস কথা বলেন না। আমি মানিক সরকারের মুখ্যমন্ত্রী যখন ছিলেন, আমরা মানিক সরকারের অনেক সিদ্ধান্তে সমালোচনা করেছি, কিন্তু মানিক সরকারকে যেটা এক বাক্যে মানতে হবে, মানিক সরকার কিন্তু কথাবার্তা বলার আগে বেফাস কথা বলেন না, শব্দ নির্বাচিত শব্দ চয়ন করে, এবং ওনার ভাষা অত্যন্ত পরিশীলিত, মার্জিত। ওনার ভাষা থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা রাজনীতি করছেন, মন্ত্রী টন্ত্রী হয়েছেন, তাদের মানিক সরকারের বক্তব্যগুলো শিক্ষা নেওয়া উচিত, ওনার শব্দ ব্যবহার।